ফতুয়া লয়া খালি ফিরে, ফতুয়া বাঁচে টোকায়। হাফেজ রে তারাবির বিনিময় নেওয়া জায়েজ আছে? আরে তোরে বিনিময় হাফেজ চাইলো কবে? কবে চাইছে হাফেজ যে এত টাকা দিতে হবে? চাইছে আজ পর্যন্ত? তুই তো তোর হুকুম শিখোস নাই, আমরা তো আমাদের হুকুম শিখি নাই। আমাদের হুকুম ছিল যার পিছে কোরআন শুনছো তাকে হাত খুইলা দিতে থাকো, কোরআনের ইজ্জতে দাও, কোরআন দেখা দাও, কোরআন দেখা, ওরে দেখা দিও না, কোরআন দেখা দাও, হাফেজ যেন বাহির হয়। আপনার হুকুম তো এটা ছিল যে হাফেজকে হাদিয়া দিয়া এত দাও, ও তো চায় নাই। ফতুয়া জিগায় তারাবি পড়ায়া টাকা নেওয়া জায়েজ আছে? তুই হাফেজের ফতুয়া তুই জিজ্ঞেস করস কেন? তুই তোর ফতুয়া জিজ্ঞেস কর যে তারাবি পড়তেছি আমার উপরে হুকুম কি বলেন। ও জিগায় হাফেজ একটা, ঠিক না? আমি পড়ানোর পর যদি বিনিময় গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে ইমামতের বিনিময় গ্রহণ করা যায়, সেই হিসাবে আপনি নিতে পারেন। তবে খতম তারাবিতে কোরআন কারীমের খতমটাই হলো মুখ্য। কোরআন শুনিয়ে তার বিনিময়ে টাকা নেওয়াকে ওলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন, যার কারণে খতম তারাবির বিনিময়ে টাকা গ্রহণ করাকে ওলামায়ে কেরাম জায়েজ বলেন না। তবে এক্ষেত্রে ওয়াক্তিয়া নামাজেরও যদি ইমামতের দায়িত্ব নেন, ওয়াক্তিয়া সালাত যেগুলো আছে সেগুলোর ইমামতের দায়িত্ব নিলেন, যে আপনি প্রতিদিন এশার সালাতে আপনি পড়াবেন পুরো মাস জুড়ে, তাহলে সেই হিসাবে আপনার একটা বেতন ধার্য হলো। সেই বেতনের আলোকে আপনি সেই দায়িত্বের আলোকে আপনি বেতন নিলেন, সেটিকে জায়েজ বলেছেন ওলামায়ে কেরাম। একটু জটিল এটার উপরে আমল আমাদের সমাজে নাই বললে চলে। সব মসজিদে আমরা খতম তারাবি পড়াই এবং তার বিনিময় দেই। তো এখানে যদি খতমটা মুখ্য, তেলাওয়াতের বিনিময় নেওয়া এবং দেওয়া যেহেতু নাজায়েজ, সেজন্য এই বিষয়টি নিয়ে আমাদের একটু ভাবতে হবে, আরেকটু আমাদের বিবেচনা। প্রশ্ন হচ্ছে যে খতম তারাবির পর ইমামকে উজরাত দেওয়া যাবে কিনা? তারাবির পর ইমামকে উজরত দেওয়া জায়েজ নাই। এখন প্রশ্ন হচ্ছে উজরত কি? উজরত বা পারিশ্রমিকের দুইটা শর্ত, যা কামাল ইবনুল হুমাম রহমতুল্লাহ হেদায়ার আরবি সরা ফাথুল কাদিরে উল্লেখ করছেন। এটা ইমাম আজমের মত যে লা তাজুজুল উজরা আলা তিলাওয়াতি মুতলাকা, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে পারিশ্রমিক নেওয়া জায়েজ নাই। পারিশ্রমিক নেওয়া জায়েজ নাই। এখন পারিশ্রমিক কোনটা? উজরত কি? দুইটা শর্ত, যদি সময় নির্ধারণ করা হয় আর টাকা নির্ধারণ করা হয়, ওইটা উজরত, ওইটা না জায়েজ, ওইটা হারাম। হাফেজ এসে যদি বলে যে আমি 27 রমজান পর্যন্ত নামাজ পড়াবো, আমারে 50,000 টাকা দিতে হবে, সময়ও নির্ধারণ করছে, টাকাও নির্ধারণ করছে, এটা উজরত, এটা হারাম। হাফেজ এসে নিজেরও তো তারাবি পড়া দরকার, পড়ছে, পড়াইছে, সময় নির্ধারণ করে নাই, টাকা নির্ধারণ করে নাই, 27 রমজান খুশি হইয়া মুসল্লিরা যদি 50 লাখ টাকাও দিয়ে দেয়, ওটা জায়েজ, ওটা হাদিয়া, ওটা উজরাত। তারাবি পড়িয়ে বিনিময় নেওয়া হারাম। যে হাদিস দিয়ে দলিল দেওয়া হয় ইন্না আহাক্কা মা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, সে আয়াত দলিল নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছেন ইবনে আবিদিন শামী, শেখ জফর উসমানী, আল্লামা জফর আহমদ উসমানী আসার এলা ও সুনানেও করেছেন। তারাবি নামাজ যে হাফেজ সাহেব পড়াবেন তাকে আনুষ্ঠানিক না, মানে আনুষ্ঠানিক ছাড়া বেশি করে হাদিয়া দিবেন। যেমন আমাদের দেশে যেটা হাদিয়া বলা হয় যে এই অমুক ঘর থেকে এত টাকা না, এগুলা হাদিয়ার কোনো ক্যাটাগরি না। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি মুসান্নাফ ইবনে আবি শাইবা একটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন, বাবুন মান আম্মা ফি রমাদান ফায়ুতা, রমাদানে যে ইমামতি করলো তাকে কিছু দেওয়া হলো। 5টা হাদিস, একটা আনার পক্ষে, 4টা নেওয়ার বিপক্ষে, বিনিময় নিতে পারবেন না। বাকি মহল্লাবাসী যদি প্রকৃতপক্ষে আপনাকে হাদিয়া দেয়, যেটা আসলেই হাদিয়া। এখন আমাদের দেশের অনেক হাদিয়া বিনিময় পর্যায়ে চলে যায় না, বিনিময় নাই। আপনি আপনার পক্ষ থেকে যত বেশি পারেন, হাফেজ সাহেব 1 মাস পড়িয়েছে, তাকে হাদিয়া দিবেন ইনশাআল্লাহ।